নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাশিস। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, বহুত অপেক্ষার পর রাজ্যে কলকাতা হাইকোর্টের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় 5 থেকে 6 বছর পূর্বে কলকাতা হাইকোর্টে নোটিশ জারি করা হয়েছিল। এবারে আপনাদের 1 আগস্ট 2024-এ এই নোটিশটি পাবলিক করা হয়েছে। বন্ধুরা, তো বন্ধুরা, কিভাবে আপনারা কলকাতা হাইকোর্টের আবেদন করবেন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বেতন কাঠামো কত দেওয়া হবে এবং আবেদনের ফি কত লাগছে, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক এক করে জানিয়ে দেবো। বন্ধুরা, তো ভিডিওটা আপনারা শুরু থেকে এন্ড তক অবশ্যই আপনারা দেখুন। বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো অফিসিয়াল নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন, এলডিএ পদে নিয়োগ করা হচ্ছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের জন্য 291টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা 291টা পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর কলমে দেওয়া আছে কি ডিটেলস অফ ভ্যাকেন্সি, ভ্যাকেন্সির একটি কলম করা হচ্ছে। বন্ধুরা, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে নম্বর অফ ভ্যাকেন্সিটি। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই কি আনরিজার্ভ যদি আপনারা ক্যাটাগরিতে হন তাহলে কুল 70টা ভ্যাকেন্সি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল সাইডের জন্য 14টি রয়েছে এবং অ্যাপেলটিড সাইডের জন্য মোট 70টি ভ্যাকেন্সি রয়েছে। বন্ধুরা, আর যদি আপনারা আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান হন তাহলে কুল 12টি ভ্যাকেন্সি রয়েছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সিভিল কাস্টের জন্য রয়েছে 32টি। আপনারা পুশ করে নিয়ে একবার আপনারা দেখে নেন। বন্ধুরা, ওবিসি এ যদি আপনারা ক্যাটাগরি হন তো 16টি ভ্যাকেন্সি রয়েছে, আর ওবিসি বি ক্যাটাগরির জন্য 11টি রয়েছে। বাকি টোটাল আপনাদের 245টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পে স্কেল অনেক ভালো রয়েছে। বন্ধুরা, পে লেভেল আপনাদের 6 লেভেলের পেমেন্ট দেওয়া হবে। 22,700 থেকে শুরু হয়ে 58,500 টাকা তক আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা মিনিমাম পে 24,100 টাকা শুরুতেই পেয়ে যাচ্ছেন। যখনই আপনি জয়েন করবেন বন্ধুরা, তো আপনাদেরকে 24,100 টাকা আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন। এটাই বলা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনে বলা হয়েছে কি আপনাদের 12 পাস্ট, আপনাদের হাই সেকেন্ডারির যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের হোক না কেন আপনারা উচ্চ মাধ্যমিক পাস করতে পারছেন। এবং আপনাদেরকে এখানে বলা হয়েছে কাউন্সিলিং বোর্ড। বন্ধুরা, আপনারা সিবিসি হোক আপনাদের এডুকেশন হোক, আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। 2 নম্বরে বলা হয়েছে কি মাস্ট অফ দ্য নলেজ ভার্কুলার অফ দ্য স্টেট। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে কি আপনাদের মাস্ট এটা চাই, আপনাদের নলেজ চাওয়া চাই। বন্ধুরা, বেঙ্গলিতে আপনাদের লিখতে এবং পড়তে আপনাদেরকে জানা অবশ্যই চাই। বন্ধুরা, এইখানে বলা হয়েছে কি 4 নম্বর কলমে এজ লিমিটেড আপনাদের হতে হচ্ছে 18 বছর থাকতে হচ্ছে। বন্ধুরা, 18 বছর থেকে আপনাদের 40 বছরের মধ্যে চাওয়া হয়েছে। আপনাদের মিনিমাম থাকতে হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম আপনাদের 40 বছর থাকতে হচ্ছে, যেটা আপনাদের 1 জানুয়ারি 2024-এর মধ্যে থাকতে হচ্ছে। এইখানে বলা হয়েছে বন্ধুরা, যদি আপনারা এসসি ক্যাটাগরি হন বা এসটি ক্যাটাগরি হন তাহলে আপনাদের 5 বছর ছাড় পেয়ে যাচ্ছেন। এবং এইটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই বন্ধুরা কাস্ট সার্টিফিকেট থাকলেই আপনারা নিতে পারছেন এই উপভোগটি। যদি আপনি আদার স্টেট থেকে আবেদন করেন তাহলে আপনাদের এইটা গাহ হবে না, আপনাদেরকে আর রিজার্ভ বলে গণ্য করা হবে। বন্ধুরা, তার জন্য বন্ধুরা আপনাদের যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হন তাহলে আপনারা সার্টিফিকেট শো করবেন। এইখানে বলা হয়েছে যারা 40 বছর তক পাচ্ছেন আনরিজার্ভ আলাম বা ওবিসি, এইখানে আপনারা এসসি এসটি থাকলে 45 বছর তক আপনারা পেয়ে যাচ্ছেন। রেকর্ডিং ইন দ্য অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মাধ্যমিক 10 স্ট্যান্ডার্ড ইকুয়াল ভ্যাটস এক্সামিনেশন ইস্যু। তো বন্ধুরা, যে কোনো শাখা থেকে আপনি হন না কেন মাধ্যমিক পাস, আপনাদের ওই অ্যাডমিট কার্ডটাই আপনাদের দেখবে। বন্ধুরা, ওইখানে শো করবেন। এইখানে বলা হয়েছে কি স্পোর্টস পার্সন থেকে যদি আপনারা আবেদন করতে চান তো কোন কোন স্পোর্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবথেকে প্রথমে অ্যাথলেটিকের জন্য রয়েছে, 2 নম্বরে ব্যাডমিন্টন রয়েছে, 3 নম্বরে বাস্কেটবলের জন্য আপনারা আবেদন করতে পারছেন, ক্রিকেট রয়েছে, ফুটবল রয়েছে, হকি রয়েছে, সুইমিং থাকছে। বন্ধুরা, টেবিল টেনিস রয়েছে, ভলিবল রয়েছে, টেনিস রয়েছে, ওয়েট লিফটিং আছে, রেসলিং আছে, বক্সিং আছে, সাইক্লিং আছে। বন্ধুরা, জিমন্যাস্টিক, জুডো, রাইফেল শুটিং, কাবাডি এবং খোখো আমাদের ভারতের বন্ধুরা রাষ্ট্রীয় যেটা স্পোর্ট রয়েছে। তো এইগুলা আপনারা আবেদন করতে পারছেন। বন্ধুরা, এবং এখানে বলা হয়েছে আপনাদেরকে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে ফটোকপি আপনাদেরকে দিতে হচ্ছে, স্ক্যান কপি করে অনলাইনে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এইটাই আপনার অনস্ক্রিন এরিয়া এবং কমপ্লেন্ট অথরিটি দেওয়া আছে। বন্ধুরা, এইগুলা আপনারা যদি থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এইগুলা আপনারা একবার পোস্ট করে দেখে নেন। বন্ধুরা, ক্রমে বলা হয়েছে কি মোড অফ সিলেকশন, আপনাদেরকে যে পরীক্ষা হবে তো আপনাদের সিলেকশনটা কিভাবে করা হবে।
তো বন্ধুরা এই যে সিলেকশন আপনাদের 3টি পরীক্ষা হচ্ছে, প্রথমে আপনাদের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট দিতে হচ্ছে, তারপরে রিটেন এক্সাম দিতে হবে, 3 নম্বর আপনাদের ইন্টারভিউ হচ্ছে। তো সবচেয়ে প্রথমে আপনাদেরকে বলে দিই প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে কি কি সাবজেক্টে আপনাদের জিজ্ঞাসা করা হবে এবং কত নম্বরের পরীক্ষা হচ্ছে। তো বন্ধুরা এইখানে সাবজেক্ট যেটা রয়েছে সেটা ম্যাথমেটিক্স, যেটা ম্যাথের কোশ্চেন থাকছে, জেনারেল নলেজ, কম্পিউটার থাকছে, জেনারেল ইন্টেলিজেন্ট এবং ইংলিশ, এই 4টি সাবজেক্টে রয়েছে বন্ধুরা। টোটাল মার্ক আপনাদের 100 নম্বর রয়েছে এবং প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের জন্য আপনাদের 90 মিনিটের সময় রয়েছে। টোটাল 100 নম্বরের কোশ্চেন থাকছে বন্ধুরা, 100 মার্কস থাকছে, প্রত্যেকটি কোশ্চেন আপনাদের 1 নম্বর করে থাকছে এবং আপনাদের নেগেটিভ থাকছে বন্ধুরা, নেগেটিভ মার্কিংও আছে, 1 নম্বরে আপনাদের নেগেটিভ কাটা হচ্ছে। এইখানে আপনাদের যত কোশ্চেন জিজ্ঞাসা করা হবে সব ইংলিশে থাকছে বন্ধুরা, শুধুমাত্র ইংলিশ। এইটাই 4টা সিরিজের কোশ্চেন বুকলেট থাকছে, এটাই বলা হয়েছে। এবং আপনাদের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হওয়ার বাদে যদি আপনারা কোয়ালিফাই করতে পারেন তাহলে নেক্সট রাউন্ড আপনারা পৌঁছে যাবেন বন্ধুরা। নেক্সট রাউন্ডে আপনাদেরকে রিটেন এক্সামে পেস্ট 2 এ দেখতে পাচ্ছেন রিটেন এক্সাম আপনাদের হচ্ছে। আপনাদের অবজেক্টিভ টাইপের অমার বেসিক আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে বন্ধুরা। এইটা 3টে সাবজেক্ট রয়েছে, যেটা প্রথমে ম্যাথমেটিক্স থাকছে, ইংলিশ থাকছে এবং জেনারেল নলেজ। এই 3টি সাবজেক্টে আপনাদের 100 মার্কস থাকছে বন্ধুরা। 100 মার্ক করে আপনাদের 3টে সাবজেক্টে 300 টোটাল ফুল মার্কস থাকছে। এই 3টি সাবজেক্টে 300 মার্কস থাকছে, 3 ঘন্টা আপনাদের সময় রয়েছে। এবং বলা হয়েছে কি এরপরে আপনারা যদি কোয়ালিফাই করতে পারেন মেন্স এক্সামে, তারপরে আপনাদের ভাইবা ভয়েসে আপনাদের টেস্ট নেওয়া হবে বন্ধুরা। এই ভাইবা ভয়েসের জন্য 100 নম্বরে থাকছে, 100 নম্বরে আপনাদের ভাইবা ভয়েস দিতে হবে বন্ধুরা। তারপরে আপনাদের কম্পিটিশন রিটেন এক্সাম, ভাইবা ভয়েসের সিলেক্ট যদি হতে পারেন ফাইনাল মেরিট লিস্টে আপনাদেরকে ডাক পেয়ে যান বন্ধুরা। আর এই ফাইনাল লিস্ট হওয়ার বাদে আপনারা চাকরিটা পেয়ে যাচ্ছেন। এক্সামিনেশন ফিটা কি বলা হয়েছে, তো বন্ধুরা অনেক দুঃখের ব্যাপার কি এক্সামিনেশন ফি অনেক বাড়িয়ে দিয়েছে বন্ধুরা। এবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা অন স্ক্রিনে কি যারা SC ST ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য 400 টাকা করা হয়েছে এবং যারা OBC বা আর রিজার্ভ রয়েছে তাদের জন্য 800 টাকা এক্সামিনেশন ফি দিতে হচ্ছে বন্ধুরা। আরও বলা হয়েছে কি যে একবার যদি আপনারা ফিটা অনলাইনে দিলেন তাহলে আপনাদের কোনো রিফান্ড করা হবে না। এটা অনেক বন্ধুরা বাড়িয়ে দেওয়া হয়েছে এবারে, তো অনেক বেশি হয়েছে বন্ধুরা। কিন্তু আপনাদেরকে যদি আপনারা হাইকোর্টে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনারা আবেদন করুন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সামিনেশন সেন্টার, যে সেন্টারে আপনারা ফিল করতে চান আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কোন জায়গাতে এক্সামিনেশন সেন্টার দেওয়া আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে কলকাতা, যেটা সাউথ বেঙ্গলে দেওয়া আছে কলকাতা, 2 নম্বরে হাওড়া সদরে, 3 নম্বর চিনসুর, 4 নম্বরে বর্ধমান সদর, 5 নম্বর মেদিনীপুরে রয়েছে। আর জোন 2 এ আপনাদের নর্থ বেঙ্গলে দেওয়া আছে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কলকাতা। এই সেন্টারের ভিতরে আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা। ডেট অফ টাইমিং ভিউ অ্যান্ড পেস 1 এক্সামিনেশন, এইখানে বলা হয়েছে কি আপনাদের যেটা পরীক্ষাটা হবে সেটা 12টার মধ্যে হচ্ছে, 1:30টার মধ্যে আপনাদের হয়ে যাচ্ছে বন্ধুরা। তো আপনাদেরকে এই অ্যাডমিট কার্ডটা যখনই ডাউনলোড করতে হবে তো তখন জানানো হবে বন্ধুরা। শুধুমাত্র আপনাদেরকে বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে না, আপনাদের অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে হচ্ছে। অ্যাডমিট কার্ড করার জন্য আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে kolkatahighcourt.government.in। এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বন্ধুরা। এই লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনে এক্সামিনেশন আবেদন করতে পারছেন। আবেদন করার জন্য যেটা বলা হয়েছে কি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন 5/8/2024, মানে কাল থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে। অ্যাপ্লিকেশন আপনারা করতে পারছেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে, অফলাইনের কোনো সুবিধা নেই। এবং অনলাইনের আপনাদের আবেদন যেটা শেষ হচ্ছে, আবেদনের শেষ হচ্ছে 26/8/2024 তক আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা আমার গাইড হচ্ছে কি আপনারা প্রথমেই আপনারা আবেদন করে ফেলুন, 5 থেকে 10-এর মধ্যে আপনারা আবেদন করে ফেলুন। যত জলদি করবেন তত জলদি আপনাদের সার্ভার থাকবে বন্ধুরা। এইখানে বলা হয়েছে কি ডাউনলোড অ্যাডমিট কার্ড, আর ডাউনলোড অ্যাডমিট কার্ডের কোনো দেওয়া নেই তারিখ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের লাস্ট ডেটও দেওয়া নেই। তো বন্ধুরা আপনারা এই চ্যানেলে ফলো করে রাখুন, যখনই অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে পরীক্ষা শুরু হবে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা। তো অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এইখানে বলা হয়েছে কি যদি আপনাদের কোনো কিউরি থাকে, আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে আপনার ইমেলের মাধ্যমে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন, অথবা আপনারা কিউরি থাকলে আপনারা ফোন নাম্বারে জিজ্ঞাসা করতে পারছেন। টাইম রয়েছে সকাল 11টা থেকে 5:30টার মধ্যে আপনারা এই জিজ্ঞাসা করতে পারছেন। আপনারা যদি কোনো ডাউট থাকে ফর্ম ফিল আপের বা কোনো কিছু ডাউট থাকে তাহলে আপনারা এই নাম্বারে কল করতে পারছেন। ফোন নাম্বার দেওয়া আছে, আপনার অফিসের ফোন নম্বর দেওয়া আছে বন্ধুরা, এবং ইমেলও দেওয়া আছে, সাইটও দেওয়া আছে। এইগুলোর মাধ্যমে আপনারা কিউরি থাকলে আপনারা বলতে পারেন। এই ছিল আজকের বিজ্ঞপ্তি। যদি আপনারা কলকাতা হাইকোর্টের আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আপনারা আবেদন করেন বন্ধুরা। কাল থেকে শুরু হয়ে যাচ্ছে, 5/8/2024 থেকে শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা। তো লাস্ট ডেটের আগে আপনারা আবেদন করে ফেলুন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ারটা অবশ্যই করবেন, বন্ধুরাদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি এখানে অ্যাড করছি, পরবর্তী ভিডিওর সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, জয় ভারত।